এলিয়েন বা ভিনগ্রহী প্রাণী কি সত্যি আছে? কোরআনই বা এ বিষয়ে কি বলে? আকাশে অনেক সময় ভিনগ্রহী যান বা ইউএফও দেখতে পাওয়া যায়, এমন কিছু ভিডিও ক্যামেরাতেও ধারণ হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা সূরা তালাকের আয়াত 12-তে বলছেন, তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন 7 আকাশের এবং এর অনুরূপ পৃথিবীও। এগুলোর মধ্যে তার নির্দেশ নেমে আসে যাতে তোমরা বুঝতে পারো তিনি সর্বশক্তিমান। আল্লাহ তাআলা তার জ্ঞান দিয়ে সবকিছু পরিবেষ্টিত করে রেখেছেন। এখানে লক্ষ্য করুন, আল্লাহ তাআলা এখানে একাধিক পৃথিবীর সৃষ্টির কথা বলেছেন যেখানে তার আদেশ নাজিল হয়, অর্থাৎ পৃথিবীর বাইরে অন্য জায়গাতেও প্রাণের অস্তিত্ব অবশ্যই আছে। এছাড়া আল্লাহ তাআলা সূরা আশুরা আয়াত 29-এ বলেন, এবং তার অন্যতম নিদর্শন হলো আসমানসমূহ ও জমিন সৃষ্টি করা, এবং এ দুটির মধ্যে তিনি যে সকল প্রাণী ছড়িয়ে দিয়েছেন তাও তার নিদর্শন। আর তিনি যখন ইচ্ছা করেন তখন তাদের সবাইকে একত্রিত করতে সক্ষম। এ আয়াতেও বলা হয়েছে, আসমান ও পৃথিবীতে কিছু বিশেষ প্রাণী তা আব্বা ছড়িয়ে আছে। আসমান বলতে নিশ্চয়ই খোলা আসমান নয়, আকাশে থাকা অন্য গ্রহকে বোঝানো হয়েছে, অর্থাৎ পৃথিবীর বাহিরেও প্রাণ আছে। এখন তা আব্বা কি? এ বিষয়ে আল্লাহ তাআলা সূরা আন-নূর আয়াত 45-এ বলেন, আল্লাহ প্রত্যেক জীবকে পানি থেকে সৃষ্টি করেছেন। কিছু পেটে ভর দিয়ে চলে, কিছু দুপায়ে চলে, আর কিছু 4 পায়ে চলে। আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন, নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান। অর্থাৎ চতুষ্পদী, জলজ, দুপায়ে চলা জীব এরা হচ্ছে তা আব্বা। অতএব আল্লাহ তাআলা পৃথিবীর বাহিরে এই 2 পায়ে চলার জীব, 4 পায়ে চলা জীব, জলজ জীবকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। সুতরাং পৃথিবীর বাইরে জীবনের অস্তিত্ব থাকা কোরআন স্পষ্টভাবে নিশ্চিত করেছে। এলিয়েন বা ভিনগ্রহী প্রাণী অবশ্যই আছে। কি আশ্চর্য, তাই না? এ বিষয়ে আপনি কি আগে থেকে জানতেন? এক্ষুনি কমেন্টে জানিয়ে দিন। বিজ্ঞান হয়তো এখন প্রমাণ করতে পারছে না, কিন্তু ভবিষ্যতে প্রমাণ করবে। বিজ্ঞান যতই উন্নত হচ্ছে, আল কোরআনের সত্যতা ততই জনসম্মুখে উন্মোচন হচ্ছে। কোরআনের আলোয় বিজ্ঞানের বিস্ময় ও মহাবিশ্বের রহস্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন নূর।